আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। সকালের ক্লাসের পর নিউটনিয়ান বলবিদ্যার উপর ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট 10 বছরে যে এমসিকিউ গুলা পরীক্ষা আসছে, কি টাইপের এমসিকিউ আসছে, কিভাবে সেগুলো সলভ করা উচিত এবং আমরা এই এমসিকিউ গুলা কিভাবে সলভ করলে ভালো করতে পারবো পরীক্ষা হলে গিয়ে, সেটাই আজকে জানবো। কারণ ওদের আমি দেখলাম কোশ্চেন অ্যানালাইসিস করে যে হ্যাঁ, একটা একটা দুটো টাইপ থেকে ওরা বেশি কোশ্চেন দেয়, সব টাইপ থেকে ওরা কখনোই কোশ্চেন করে না। প্রতি বছর দেখা যায় যে সার্টেন কিছু টাইপ আছে যেগুলো থেকে ওরা বারবার কোশ্চেন করে এবং একটু প্যাটার্ন একটু ঘুরে ফেরা দেয়, বাকি সব সেম রাখে। তো চলো শুরু করি। প্রথম যে টাইপটা আছে বল এবং বলের ঘাত, এই টাইপের থেকে আসলে কি টাইপের কোশ্চেন আসে দেখি চলো। প্রথম কোশ্চেন দেখো, 10 কেজি ভরের একটা বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটি ত্বরণ হয় 60 মিটার পার সেকেন্ড স্কয়ার। M ভরের একটা বস্তুর উপর 5F মানে একটি বল প্রয়োগ করার ফলে বস্তুটি ত্বরণ হয় 50 মিটার পার সেকেন্ড স্কয়ার। তবে M ভরের মান কত হবে? এখন আমাকে ফার্স্টে কোশ্চেনে কি চাইছে সেটা আগে ইম্পর্টেন্ট, যে কোশ্চেনে আমার কি চাইছে। কোশ্চেনে চাইছে হলো কত ভর হবে সেটা। ওকে, এবং দুইটা কন্ডিশন দেওয়া আছে। প্রথম কন্ডিশনে ভাই কেজি বস্তুর ভর দেওয়া আছে, বলও দেওয়া আছে, ত্বরণও দেওয়া আছে। আবার সেকেন্ড কন্ডিশনে জাস্ট আমার বস্তু কি বলে এটাকে, ভরটা বের করতে হবে, ত্বরণ এবং হলো বল দেওয়া আছে। তাহলে বুঝতেছি আমার সূত্র হবে প্রথম কন্ডিশনের জন্য F equals to ma। ঠিক আছে, কিন্তু এখানে বলছে 2F, so 2F equals to ma। ওকে, সো আমি এখান থেকে কি বের করতে পারবো? আমার এম জানি 10, আমার ত্বরণ হচ্ছে 60। আমি জাস্ট এখান থেকে এফ টা বের করে ফেলতে পারবো, কারণ আমার এফ এর ভ্যালুটা এখানে আননোন। ঠিক আছে, কারণ এফ এর ভ্যালু বসিয়ে দিলে আমি এম এর ভ্যালু ইজি বের করতে পারবো। এবং 60 ইনটু 10 কত হয়? 600 কে 2 দিয়ে ভাগ করলে 300 হয়, সো 300 নিউটন পাইলাম। ওকে, দেন সেকেন্ড কন্ডিশনের জন্য আমরা সেম জিনিস 5F ইকুয়ালস টু ma। ওকে, তাহলে আমি কি করবো, এখান থেকে এম বের করতে হবে। 5 ইনটু 300 ভাই, ত্বরণ কত পাইছি ভাই? ত্বরণ হচ্ছে 50, সো 5 6 30, 6। ঠিক আছে, তো আমি কি হলো 5 6 30 কেজি, 30 কেজি আমার এম এর ভ্যালু। দেখছো কত সিম্পল ম্যাথ। একটু জাস্ট মাথা খাটাইলে কি চাইছে সেটা আগে ইম্পর্টেন্ট, এবং ওই চাওয়ার উপর বেসিস করে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা দিয়ে সূত্র ইউজ করা। এটা হচ্ছে ফিজিক্সের বেসিক্যালি খেলাটা এমসিকিউর মধ্যে, একদম সোজা। ওকে, চলো পরে কোশ্চেনে কি বলছে। এটা ধাবির 18 আসছে। 30 কেজি ভরের একটা স্থির বস্তু, এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে 36 কিলোমিটার পার আওয়ার উন্নীত করার জন্য বস্তুর উপর কত বল প্রয়োগ করতে হবে? সো আমার কোশ্চেনে চাইছে কি, এক নজরে ভাবতেছি এফ চাইছে। ভালো কথা, এফ চাইছে। কি কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে, কি দেওয়া আছে? এম দেওয়া আছে, আর একটু দেখলাম টিও দেওয়া আছে। সো আমি কি পাইলাম? এফ ইকুয়ালস টু, আমি জানি অলরেডি এম এ, এটা তো সহজ জিনিস, কিন্তু আমি এটাও জানি এফ ইকুয়ালস টু এম ইনটু ডিভি বাই ডিটি, তাই না? সো এম এম কত বলছে? 30 কেজি, লিখে নিলাম। ডিভি কত? ভিটা হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে জাস্ট আমি মিটার পার সেকেন্ড করতে হবে। তো 36 কে যদি আমি মিটার করি, 36,000 হয়। আর আওয়ার হচ্ছে পার আওয়ার, যেহেতু নিচে হবে 3600 সেকেন্ড হয়, এক আওয়ার 36 সেকেন্ড, কাটাকাটি করলে 100 হয়। 36 কে 36 দিয়ে ভাগ করলে 100, 100 কে 1000 দিয়ে ভাগ করলে সিম্পল 10। সো ডিবি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর টি হচ্ছে 2 মিনিট মানে 120 সেকেন্ড। সো আমি জাস্ট কাটাকাটি করলাম, 3 4 কাটা করলে 30 কে যদি তুমি 120 দিয়ে কাটো তাহলে হয় 4, আর 4 কে 10 কে যদি 4 দিয়ে কাটো তাহলে হয় 5/2। তাহলে আমি কি পেলাম? আড়াই, আড়াই নিউটন পাইলাম। সিম্পল, সিম্পল ম্যাথ। হাতে ক্যালকুলেশন করতেছি, মুখে মুখে করতেছি। তোমরা অনেকে একটা কথা বলছো কমেন্টে যে ভাই হাতে ক্যালকুলেশন কেমন করে পাই না, সো হাতে ক্যালকুলেশন করে দেখাচ্ছি প্রত্যেকটা ম্যাথে, যেহেতু আমাদের প্রত্যেকটা কোর্স হাতে ক্যালকুলেশন করা লাগবে। ওকে, বলের ঘাত থেকেও দেখো, বলের ঘাত টাইপ থেকে ভালো লেভেলে কোশ্চেন আসে, কোশ্চেন আসছে। পরের কোশ্চেন দেখো, সমান ভর বিশিষ্ট তিনটি খণ্ড আছে এ বি সি দড়ি দ্বারা সংযুক্ত। ভালো কথা, মানে একটু ইমাজিন করো জিনিসটা কিরকম। এই যে এটা এ, এটা বি, সকালে অলরেডি টাইপটা আমি পড়াইছি। সি, এটা হলো এ, এটা বি, এটা সি। সমান ভর ধরলাম, প্রতিটা ভর এম। ওকে, এবং এখানে এফ বল কাজ করতেছে। বলছে সি খণ্ড তারা এফ, সি খণ্ড এফ বল দ্বারা সম্পূর্ণ টানা হইতেছে। ঘর্ষণ উপেক্ষা করলে খণ্ড বি এর উপর মোট বল কত? খণ্ড বি এটার উপর মোট বল কত সে বের করতে হবে। এখন মানে কি, আমার এফ বের করতে হবে। এফ ইকুয়ালস টু এম এ আমি জানি, এম এ, এম তো আমি জানি, যেহেতু ভর আমি জানি প্রত্যেকটা ভর সমান, কিন্তু এ কি আমি জানি না। তাহলে এটা বের করে নিই। এ হচ্ছে এফ বাই এম, যেহেতু টোটাল বল এফ। আর এম কত হবে? যেহেতু তিনটার ভর সেম, আমি যদি প্রত্যেকটা এম ধরি, টোটাল ভর হবে 3m। আমি ত্বরণ পেয়ে গেলাম।
এবার এম, সকালে কনসেপ্ট আমি কি বলছিলাম, যে আমার যখন বি এর কথা বলবে মাঝের কিছু একটা থাকবে, তার মানে সেটার সাথে পিছনে যেটা আছে তার ভর সহ কাউন্ট হবে। তো এখানে এ এবং বি দুটা ভর কাউন্ট হবে, যেহেতু আমি বি খণ্ডটা টানবো কত বল প্রয়োগ করতেছে, তাহলে এম কত হবে এখানে 2m হবে, সহজ কথা। আর এ হচ্ছে f বাই 3m। সো আমার এম কাটা চলে যাচ্ছে, অ্যান্সার আসছে 2f বাই 3। কি 2f বাই 3, 4 নম্বর অপশনটা। খুব সিম্পল ম্যাথ, একটু লজিক খাটানো লাগে, মাথা খাটানো লাগে, আর কিছু না, জাস্ট এইটুকু মনে রাখলেই হয়। দেখো, একটি কাঠের খণ্ডের আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন দ্বারা টানা হচ্ছে, বস্তুর উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? তো আমি জিনিসটা ভাবি, এই টাইপটা করানো হয়েছে উপাংশের ম্যাথ। কাঠের খণ্ড আনুভূমিক, এর আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে একটা কাঠের খণ্ড আমি ঠেলতেছি, সহজ কথা। কত কত নিউটনে? 200 নিউটনে। বলছে বস্তুটির উপর আনুভূমিকের দিকে, যে এটা হলো অনুভূমিক সাইড, এই যে এটা হলো অনুভূমিক সাইড, আর উপরটা হচ্ছে উলম্ব সাইড। অনুভূমিকের দিকে কার্যকর বল কত হবে? এখন এইটার সাথে এটার অ্যাকচুয়াল অ্যাঙ্গেল সেই 60 ডিগ্রি হবে। যেহেতু আনুভূমিক বলতে মানে কি এফ কস থিটা, আমরা জানি কস থিটা হয় আনুভূমিকের সাথে যে কোণ, সেটা কস থিটা দিয়ে করতে হয়। এফ 200 কস 60, কস 60 কত? হাফ, হাফ, তাহলে কত হচ্ছে 200 কে হাফ দিয়ে ভাগ গুণ করলে 100 নিউটন হয়। সো ইটস 100 নিউটন। ঠিক আছে, সিম্পল ম্যাথ। আচ্ছা, এবার আসে ঘর্ষণ। টাইম ঘর্ষণ থেকে কি কোশ্চেন আসে? বেশি কোশ্চেন আসে না দেখলাম, জাস্ট একটা কোশ্চেনই আসছে, হয়তো এবার রিটেনে আসতে পারে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারলে, তোমার যদি বুঝো কনসেপ্টটা কিভাবে হয়েছে, তুমি অ্যাটলিস্ট এই ঘর্ষণে অর্ধেক বা 70% পড়া বুঝে যাবে আসলে। দেখো এখানে কি বলছে, 5 নিউটন এর একটি আণবিক বল 0.5 কেজি ভরের আয়তাকার বস্তুকে একটি উলম্ব দিয়ে ধাক্কা দিয়েছে। বস্তুটি আদিতে স্থির ছিল। যদি স্থিতি এবং গতি ঘর্ষণ গুণাঙ্ক 0.6 এবং 0.8 হয়, বস্তুটির ত্বরণ কত হবে বলো। সো আমার চাইছে কি, কোশ্চেনে ত্বরণ চাইছে, আমার সূত্র কি F ইকুয়ালস টু ma, কিন্তু এই সূত্র দিয়ে করলে কি হবে? যেখানে অলরেডি আমার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে স্থির এবং গতি ঘর্ষণের জন্য, হবে না। সো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই দেয়াল, আর এটা হচ্ছে আমার সেই বস্তুটা, এই যার উপর আমি 5 নিউটন বল ক্রিয়েট করতেছি। তার মানে সেটা বলটা এদিকে ফোর্স অনুভব করতেছে, এবং অপোজিট দিকেও সে একটা বল অনুভব করছে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল অনুভব করতেছে। ওকে, নিচে কাজ করতেছে বস্তুর ওজন। আর ফ্রিকশন হলে, যেহেতু বস্তুর নিচে ওজন অনুভব করতেছে, তো ফ্রিকশনটা অলওয়েজ, আমি জানি কি ঘর্ষণ বলতে অলওয়েজ বিপরীত দিকে কাজ করে, তার মানে এটা বিপরীত দিক হচ্ছে এফ কে উপর দিকে কাজ করতেছে, সহজ হিসাব। ঠিক আছে, সো যেহেতু ওজন নিচে কাজ করতেছে, এখন কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে এখানে দেওয়া আছে স্থির এবং গতি ও ঘর্ষণ দেওয়া আছে, তা আমি কোন গুণাঙ্ক ইউজ করতে পারি? এখানে একটা ইনফরমেশন অলরেডি ইন্ডিকেট করেছে যে ভাই বস্তুটা আদিতে স্থির ছিল, স্থির ছিল, তার মানে এরা কোনো কিছুই নাই, জাস্ট সে স্থির হয়ে আছে, তার মানে কোনো এখানে কিন্তু ঘর্ষণ হচ্ছে, এখানে কোনো ঘর্ষণ হচ্ছে না। ওকে, তার মানে জাস্ট ফোর্সটা ক্রিয়েট করার পর ঘর্ষণটা হইতেছে, মানে ফোর্স ক্রিয়েট করবো যে ঘর্ষণ, সেটা গতীয় ঘর্ষণ আমি বলতে পারি। তাই আমি বলতে পারি কি এফ কে ইকুয়ালস টু মিউ কে ইনটু আর। ঠিক আছে, এখন সহজ কথা বলি, তোমার যে 5 নিউটন বলটা তুমি ক্রিয়েট করতেছো বস্তুর উপর, সেটা ঠিক ব্যাক হয়ে একটা প্রতিক্রিয়া বল আর সেম বল সে ব্যাক দিবে, সে মিউ এস আর। সো এটা মিউ কে হচ্ছে হলো 0.8 ইন্টু 5। সো 0.8 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? আসলে 4 হয়, 4 নিউটন হয়। ওকে, এখন আমার বস্তুটা উলম্ব দর ধাক্কা খেয়ে নরমালি কি হবে যদি সে অ্যাটাচ না থাকে কোনোভাবে? যেহেতু উলম্ব, আনুভূমিক না, উলম্ব, তো নিচে পড়ে যাওয়ার কথা। তো নরমালি তার বস্তুর ওজন কত? mg হওয়া উচিত, mg। কিন্তু ফ্রিকশনটা তাকে আটকে রাখতেছে, ফ্রিকশন অপোজিট দিকে, ফ্রিকশনটা এফ কে তাকে আটকে রাখতেছে, তাকে নিচে পড়তে দিচ্ছে না, বা পড়লো আস্তে আস্তে পড়তেছে। এম কত হবে এখানে? এম হচ্ছে হলো এখানে 0.5 কেজি, আর এটা হচ্ছে 9.8। তাহলে আমি যদি দেখি 9.8 কে 0.5 দিয়ে গুণ করলে 4.9 নিউটন হয়। তাহলে আমি কি পাইতেছি? F ইকুয়ালস টু W থেকে নেট, টোটাল এফ নেট কত হবে তাহলে? W থেকে যদি আমি জাস্ট F কেটে বিয়োগ দিয়ে দিই, তাহলে আমি অ্যাকচুয়াল Fটা পেয়ে যাচ্ছি, যেখান থেকে আমি ভর দিয়ে ভাগ করলে ত্বরণ পেয়ে যাব। 4.9 কে 4 বিয়োগ দাও, 0.9 হয়। এটা হচ্ছে আমার F, তাকে আমি জাস্ট 0.5 দিয়ে ভাগ দিই, আমি কি পাবো? 9/5। 9 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়?
2 তো হচ্ছে না, তো 1.8 বা 1.9 সামথিং হয়। সো আমি দেখলাম যে অ্যান্সার 1.8 হচ্ছে। এই হচ্ছে আমার ত্বরণ বের করার প্রসেস। আবার যদি রিপিট করি, তোমার প্রতিরোধকারী বল অলওয়েজ যে ফোর্সে ক্রিয়েট করো তার অপোজিট দিকে যেহেতু স্থির ছিল, অপোজিট দিকে সেম বলই কাজ করবে। আর যেহেতু অ্যাটাচ নাই, তার মানে বস্তু নিচের দিকে পড়ে যাওয়ার চান্স আছে, ডব্লিউ ইকুয়ালস টু এমজি, কিন্তু তার ফ্রিকশন তাকে পড়ে দিচ্ছে না গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা এফ কে। সো যেটা আমি বের করে নিলাম মিউ কে ইন্টু আর দিয়ে জন্য আমি বের করে নিলাম, ঠিক আছে। সো বের করলাম, তাহলে আমার টোটাল এফ নেট কত হওয়া উচিত, তাহলে আমার যেটুকু পড়তেছে তার উপরে যে ঘর্ষণটা হচ্ছে, ঘর্ষণ বল, তা বিয়োগ করলেই তো আমার টোটাল অ্যাকচুয়াল নেট ফোর্সটা পেয়ে যাচ্ছি। সো নেট ফোর্স আমি পেলাম 0.9, আর ভর হচ্ছে 0.5 কেজি, ভাগ করলে 1.8 হয়। সো এটা একটা ভালো লেভেলের ক্রিটিক্যাল ম্যাথ, কিন্তু এটা যদি, এবং এটা অলসো টাইম কনজিউমিং, এটা একটা টাইম কনজিউমিং ম্যাথ। সো এইসব কোশ্চেন আসলে যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে, জাস্ট স্কিপ দিস, এইসব ম্যাথ স্কিপ করো। একটা ম্যাথ স্কিপ করলে কিছু হবে না, কিন্তু একটা ম্যাথের জন্য যদি তুমি আরো 4টা সহজ এমসিকিউ মিস করে যাও, তাহলে তোমার এখানে সমস্যা হবে। সো মিস করা যাবে না কোনোভাবেই। ওকে, ডান। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি দেখলাম এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে এটা, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে এটা। এইখান থেকে কোশ্চেনের ফুলঝুরি, প্রতি বছর এখান থেকে কৌণিক ভরবেগ থেকে কোশ্চেন আস্তে আস্তে ভরা যায়। এবারও দেখলাম যে এখান থেকে 4-5টা কোশ্চেন আসছে, একবারে কোশ্চেন আসে। তো দেখো এখানে দেখো একটা কোশ্চেন, প্রথম কোশ্চেনটা বলছে রিসেন্ট 2021 আসছে। এটাও ভালো লেভেল, একটু ক্রিটিক্যাল, একটু থিঙ্কিং এবং রিটেনের জন্য বলতে গেলে ম্যাথ। একটা সুতার এক প্রান্তে একটা বস্তুকে পেতে উলম্বভাবে বৃত্তাকারে ঘুরাইতেছো, বৃত্তের সর্বোচ্চ বিন্দুর বস্তুটি বেগ হচ্ছে √3 g/r হলে বস্তুটি সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টান কত হবে। তো সুতার টান জিনিসটা জানি না তোমাদের কাছে কতটুক মাথায় আছে। সুতার টানের সূত্র ধরো, যদি সেটা কেন্দ্রমুখী হয়, ধরো নরমালি আমি জাস্ট আগে একটা সুতা বৃত্তাকার পথ এঁকে নিই। ধরো একটা বৃত্তাকার পথের সুতা দিয়ে আমি বাঁধা ছিল, বস্তুটা ঘুরতেছে, সহজ কথা। তো এটা হচ্ছে তার রেডিয়াস আর, ঠিক আছে। এখন এটা হচ্ছে তার সর্বোচ্চ বিন্দু, ধরো উল্লম্বভাবে ঘুরতেছে মানে কি লম্বালম্বি ঘুরতেছে, আর এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু। তাহলে এদিকে যেটা কাজ করে সেটা হচ্ছে টি1 ধরো ফোর্স কাজ করতেছে, আর নিচে যেটা কাজ করো সর্বনিম্ন বিন্দু সেটা টি2 কাজ করতেছে। সহজ হিসাব ধরো যে উপরে যে আমার যে কাজ করতেছে, এটা উপরে যেটা সেটা হচ্ছে টি1, নিচে যেটা কাজ করছে সেটা হচ্ছে টি2। এখন আমরা জানি কি একটা বস্তু ঘূর্ণন অবস্থায়, কেমিস্ট্রি তুমি পড়ে আসছো, তার কেন্দ্রমুখী বল কত, mv²/r পড়ে আসছি। এখন টি1 হচ্ছে এখানে, ওকে, সর্বোচ্চ বিন্দু হচ্ছে এটা। তো টি1 যদি এখানে হয়, তো ওজন তাহলে কোন দিকে হবে, অপোজিট দিকে হবে। তো ওজন কি -mg, সহজ হিসাব। আর টি2 টা কত হবে দেখো তো, টি2 হচ্ছে হলো সেম mv²/r, কিন্তু ওজন কোন দিকে হবে, এখন টি2 তো নিচের দিকে যাচ্ছে, ওজনও নিচের দিকে, তার মানে এটা +mg হবে। চাই না সুতার টান নিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, বাট ক্লিয়ার না থাকলে এখন ক্লিয়ার হয়ে নাও। ওকে, এখন ভির ভ্যালু দিছে, ভির ভ্যালু কত, √3gr, তো রুট স্কয়ার কাটা চলে গেল, প্লাস 3gr হলো বাই r মাইনাস mg। আর আর কাটা চলে গেল, থাকলো কি 3mg মাইনাস mg। তো আমি ইজিলি পেয়ে গেলাম কি 2mg পেয়ে গেলাম, শেষ, টি1 পেয়ে গেছি। এবার টি2, আচ্ছা এখন এখানে তুমি বসাও যদি, দেখো বস্তুটা যখন সর্বনিম্ন বিন্দু সুতার টান চাইছে, এখানে mv²/r হইলেও এখানে v এর একটা সূত্র আছে, মনে আছে যে বস্তুটা উপর থেকে নিচে নামলে একটা সূত্র ইউজ করা হয়, v² = কি u² + 2g। বস্তু নরমালি যখন পড়তে থাকে সূত্র কি v² = 2u² + 2gh। সো আমি এই সূত্র এখানে ইউজ করব, u² + 2gh/r + mg। আচ্ছা এখানে কত হইতে পারে ভাই, কেন আগেরটাই আমি কেন ইউজ করলাম না আর এটাই কেন ইউজ করলাম, সেটা একটা কোশ্চেন আসতে পারে। তো আগেরটা উপরে উঠতেছে, নরমাল উপরে উঠতেছে, তো mv²r এ v²/r এ v এর যে বেগটা সেটা অ্যাকচুয়াল নরমাল থাকে। ওকে, তুমি কি ইউজ করতে পারছো কি u² - 2gh, এরকম ইউজ হইতে পারতো, বাট এখানে ওই হিসাবটা আসতেছে না, জাস্ট নরমাল v টা ইউজ হচ্ছে যেটা বেগ দেওয়া ছিল। আর এইখানে যে mv²/r, এই v এর মধ্যে আমি ইউজ করতেছি হচ্ছে হলো, যেহেতু নিচে পড়তেছে, u² + 2gh, নরমাল সূত্র যেটা। এখন u হচ্ছে হলো তোমার আদি বেগের সমান, এই যে বেগটা ছিল যেটা আদি বেগ, যেটা নরমাল বেগের সমান √3gr। সো m * 3gr
প্লাস 2g ইন্টু h। আচ্ছা h কত? h হচ্ছে বেসিক্যালি 2r, কারণ টোটালটা হচ্ছে h। ঠিক আছে, টপে হচ্ছে বেসিক্যালি টপে ওই হিসাবে h টা 0 ধরা হয়, আর যেহেতু নিচে নামতেছে সেই ক্যালকুলেশনের টোটালটা h ধরা হচ্ছে। ঠিক আছে, টপে একদম 0 সর্বোচ্চ বিন্দুতে h টাকে ওইভাবে মানে ক্যালকুলেশন যখন করছি 0, এখন এই সূত্রতে যখন আমি ইউজও করতেছি সেটা 0 হয়ে যাচ্ছে। আর এইখানে যদি দেখি 0 হইতেছে না, তো এখানে একদম ধরো যে h এর ভ্যালুটা হলো 2r আসতেছে প্লাস mg। ওকে, পাই হচ্ছে এলা r। ঠিক আছে, তাহলে এখানে কি আসতেছে একটু মুছি ইরেজ করি। ওকে, আচ্ছা তাহলে আমার এখানে ভ্যালুটা আসতেছে কত? 3g প্লাস 4g, 3 তাহলে কি আছে হচ্ছে 7g আর m 7, আচ্ছা 7, আচ্ছা ওইখানে এটা আলাদা থাকে পার্ট, 7g আর m বাই r প্লাস mg। তো কাটাকাটি করে কত আসে? 7gm প্লাস mg, তাহলে কি 8gm আসে বা 8mg আসে। তো এটা দুটো রেশিও গুলো কত হয়? 2/8, 1/4 ও 1:4, অ্যান্সার হবে 1:4। ঠিক আছে, তো কোশ্চেনটা আসলে একটু ক্রিটিক্যাল কোশ্চেন ছিল, টাইম কনজিউমিং। এমসিকিউ তে যেহেতু কোশ্চেনটা আসছে এটা ভালো লেগে টাইম কনজিউমিং ম্যাথ, বাট এটা রিটেন আসার মতো খুবই ইম্পর্টেন্ট। যাদের সুতার টান নিয়ে ধারণা নেই তাদের সুতার টান নিয়ে ধারণাটা ক্লিয়ার হয়ে গেল, কিভাবে কি বুঝতে না হয় সেটা তুমি বুঝলাম। আই থিঙ্ক নেক্সট থেকে তোমার যদি এইসব টাইপের কোশ্চেন আসে তোমরা এটা পারবা আসলে। চলো পরে কোশ্চেন যাই। বলছে একটা বস্তু 12 মিটার ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথে চলতেছে। মুহূর্তে বৃত্তাকার পথে দ্রুতি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড এবং এটি 4 মিটার পার সেকেন্ড হারে হারে এত পার সেকেন্ড এত হারে, মানে এটা একটা ত্বরণ দিছে আর কি। সো বস্তুটির ওই মুহূর্তে ত্বরণ কত? এখন বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরলে বেসিক্যালি একটা বস্তু দুটি জিনিস থাকে, ত্বরণে দুইটা ভ্যালু থাকে। একটা হচ্ছে টেনজাইল যে ত্বরণটা, যেটা হচ্ছে স্পর্শ বল যে ত্বরণ কাজ করে, একটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ সেন্ট্রিফিউগাল যে ত্বরণটা সেটা। তো এসিটা অলরেডি জানি, সেটা দাও পি স্কোয়ার বাই আর, সহজ কথা। পি স্কোয়ার বাই আর, পি হচ্ছে 6 স্কোয়ার বাই হচ্ছে এর হচ্ছে 12, 36 কে 12 দিয়ে ভাগ করো পাবো হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সহজ হিসাব। আর আছে হচ্ছে এসি, এসি তো বের করে ফেললাম, এবার আসলে এটি আসি। তো এটি হচ্ছে ভাই একদম মানে বলছি কি 4 মিটার পার সেকেন্ড হারে, মানে আরো একটা সেকেন্ড আছে এটার মধ্যে, মানে কি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার বোঝাচ্ছে এটির ভ্যালু, স্পর্শক বরাবর যে ত্বরণটা কাজ করে। তো এই দুইটা স্কোয়ার রুট করো, 3 কে স্কোয়ার করো প্লাস তুমি 4 কে স্কোয়ার করো, কত হয়? 5 আসে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা অনেকে জানতা না কিনা জানি না। a ইকুয়ালস টু রুট ওভার এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, কেন্দ্রের মুখে একটা কৌণিক ভরবেগের মধ্যে ত্বরণের একটা সূত্র আছে অ্যাকচুয়াল, এই সূত্র হচ্ছে এভাবে কাজ করে। এটা কেন্দ্রমুখী বল, একটা স্পর্শক হচ্ছে ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ স্পর্শক ত্বরণ। আচ্ছা 3 নম্বর কোশ্চেন দেখো, কিউ আধান বিশিষ্ট একটি গোলককে একটি অপরিবাহী সুতার, অপরিবাহী নাকি বিদ্যুৎ পরিবহন হবে না, বেঁধে কণিবেগে ঘোরানো হচ্ছে। ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে? আই, আই এটা সার্কিটে কোশ্চেন এখানে দিয়েছে, আই ইকুয়ালস টু কি? আই ইকুয়ালস টু কিউ বাই টি আমরা জানি, আর টি ইকুয়ালস টু কি? 2 পাই বাই ওমেগা, খেয়াল আছে 2 পাই বাই ওমেগা। সো কিউ টি এর ভ্যালুটা বসায় দিই 2 পাই বাই ওমেগা। এখানে রিলেট করতে হবে, এখানে সার্কিটের কোশ্চেন রিলেট করে দিছে। সো কিউ ওমেগা বাই 2 পাই, সো কিউ ওমেগা বাই 2 পাই রিলেট করতে হবে তোমার, ফিজিক্স বলো ম্যাথ বলো কেমিস্ট্রি বলো। এমন হইতে পারে সবচেয়ে মজার কোশ্চেনটা ওখানে হয় যখন দুইটা চ্যাপ্টার মিলায় কোশ্চেনটা হয়। যেমন এখানে এই চ্যাপ্টারে সার্কিটে কোনো পার্ট নেই বা কারেন্টে কোনো পার্ট নেই, বাট এখানে কারেন্টে কোশ্চেন দিয়ে রাখছে। সিম্পল বুঝিয়ে বুঝেছো। আচ্ছা পরে কোশ্চেন দেখো, কোনি ভরবেগ থেকে আসছে, কোনি ভরবেগের একক কি? সো একক ওই যে বলছিলাম এককগুলো ভালো করে পড়তে, একক থেকে কোশ্চেন আসে। সো এল ইকুয়ালস টু কি? আর ক্রস পি আমি জানি, আর হচ্ছে হলো মিটার, আর পি হচ্ছে কি? ভরবেগ, ভর হচ্ছে হলো যে কেজি, আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। তো কি পাইতেছি? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, সহজ হিসাব। 5 নম্বর কোশ্চেন দেখো, সাম্যাবস্থায় একটি বস্তু বিস্ফোরিত হয়ে m1 এবং m2 দুটি বস্তুতে ভাগ হয়ে গেছে। ভর দুটি একে অপর থেকে v1 এবং v2 বেগে দূরে সরে যেতে লাগলো, তো v1 ও v2 অনুপাত কত হবে? সিম্পল জিনিসটা বুঝো, একটা বস্তু এরকম ছিল স্প্লিট হয়ে m1 এবং m2 তে ভাগ হয়েছে এবং বললো তারা অপোজিট ডিরেকশনে যাওয়া শুরু করছে, এবং শুরুতে তারা সাম্যাবস্থায় ছিল, মানে কি একদম বসে জিরো, বেগ ছিল জিরো। তার মানে আমি দেখলাম আমার যে m1 u1 প্লাস m2 u2
প্লাস m1 v1 প্লাস m2 v2 যে সূত্র আছে এই টোটাল ভ্যালুটা 0 ইকুয়ালস টু m1 v1 এবং একটা কথা বলছি দুটো স্প্লিট হয়ে অপোজিট ডিরেকশন চলে গেছে মানে কি m1 v1 মাইনাস m2 v2 হয়ে গেছে তাহলে আমি কি পেলাম m1 v1 ইকুয়ালস টু m2 v2 একটা পাশে নিয়ে আসলাম তাহলে v1 বাই v2 অনুপাত কত আসে m2 বাই m1 as simple as that এই হচ্ছে তোমার কৌণিক ভরবেগের ম্যাথ। সো তোমাদের দেখলাম যে লাস্ট 10 বছরের মধ্যে এই কোশ্চেনগুলাই বেশিবার আসছে, তোমরা এগুলাই টাইপগুলো একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথ সলভ করে আসলে তুমি ডিফারেন্ট জিনিস শিখতে পারবে। সো জাস্ট কোশ্চেন ব্যাংকের উপর ভরসা করেই থাকবা না, বইটা ভালো করে দেখো, দুইটা তিনটা বই, যদি দুইটা বই থাকে দুইটা বইয়ের ম্যাথস গুলো দেখো, অনুশীলনী ম্যাথ দেখো, এমসিকিউ দেখো, যত পারো দেখো, দেখে জিনিসগুলো আর কি শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা যে তুমি নতুন কিছু শিখতেছো, নতুন কিছু জানতেছো, পরীক্ষা হলে দেখবা যে সেগুলো অ্যাপ্লাই করতে পারতেছো। আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে অ্যাড হয়ে যাও, সেখানে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করতেছি, তোমাদের ক্লাস হচ্ছে, তোমাদের ডাউট সলভিং একদম নির্ভরযোগ্যভাবে আমাদের যারা আর কি আছে তারা সলভ করে দিচ্ছি। তো তোমরা এটার মধ্যে অ্যাড হয়ে যাও। সাথে হচ্ছে আমরা আরো অনেক কিছু প্রোগ্রাম সেটার মধ্যে অ্যাড করবো তোমার নাবি তোমাদের ডিউর এই অ্যাডমিশনের জন্য, যে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, তোমরা অনেক দূর যেতে পারবা এবং আশা করতেছি তোমরা আসলে একটা গাইডলাইনের মধ্য দিয়ে যে চাইতে পারো তোমরা একটা সিট অ্যাচিভ করতে পারবে ইনশাল্লাহ। এবং যদি তোমাদের বেস্ট টুক দিয়ে যে পড়াশোনা করতে পারো এবং সেখানে তো আসলে টপ তো করবা ইনশাল্লাহ, এটা আশা করতেছি তোমাদের কাছ থেকে। আজকে একটু পর্যন্তই, নেক্সট ক্লাসে আমার দেখা হচ্ছে তোমাদের সাথে।